ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের মুরব্বী হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব বলছেন একটু আগে, তাহাজ্জুদের কথা কম লাগবো। যে মানুক কিংবা না মানুক, পছন্দ করুক বা না করুক, মামলায় ঢুকাক বা না ঢুকাক, তাহাজ্জুদের কথা কম লাগবো। কথা ঠিক আছে তো? কেন? একটা দিয়া টান দিলে সবটা উঠা যায়, কন না? একটা ধরে টান দিলে আপনার কিচ্ছু লাগবো না। হুজুর হুজুর উঠতাম পারি না, কথাবার্তা ঠিক মতন কইতাম পারি না, হালাল কামাই রোজগার করব নিয়ত করি, থাকতাম পারি না, মিথ্যা কথা বলবো না নিয়ত করি, কিন্তু নিজেকে ধরে রাখতাম পারি না, নানান রকমের একবার নিয়ত করি তিনবার ছুটটা যায়, আছে না এরকম? এই সব দুর্বলতা থেকে আমি উঠে আসতে চাই। কে কে উঠে আসতে চাই? কে 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 নারায়ে তাকবীর! যে আমরা আমাদের সব দুর্বলতাগুলোকে কাইটা আল্লাহ আসমান থেকে রহমতের রশি ছেড়ে দেন। আমরা কুয়ার মধ্যে পড়ে গেছি, আমরা এই কুয়া থেকে রশি ধরে ধরে কে 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 ইনশাআল্লাহ এই কুয়া থেকে গুনাহের কুয়া থেকে, অন্যায় নাফরমানির কুয়া থেকে কে কে উঠতে চায়? নারায়ে তাকবীর! যে রশিটা আল্লাহ পাক এই কুয়া থেকে উঠনের জন্য দান করছেন, সেটার নাম হইল তাহাজ্জুদ। সেটার নাম কি? আল্লাহর হাবিব মদিনা শরীফ গেলেন, মদিনাতে সব যে আলেম তা নয়, সব আপনার আল্লাহওয়ালা তাও নয়, এরা মুশরিক, এরা কি ইসলামও জানে না, কলমাও জানে না, কিন্তু এদেরকেই আল্লাহর রসুল প্রথম সবক দিতে আসেন। তো শেষ রাত্রে উঠো, দেখছেন আফসুস সালাম, কন্যা আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। মদিনাওয়ালা, যদি তোমরা হেদায়েতের রাজপথ পাইতে চাও, যদি সর্বপ্রকারের নাফরমানির কুয়ার মধ্যে পড়ে আসো, উঠতে চাও, কন্যা উঠতে চাও, তো রশিটা ধরো। কোন রশি? তাহাজ্জুদের রশি। কোন রশি? কন্যা কোন রশি? তাহাজ্জুদের রশি। কোন রশি? তাহাজ্জুদের রশি। আল্লাহু আকবার। ওয়াসাল্লু বিল্লাইল, কন্যা ওয়াসাল্লু বিল্লাইল, শেষ রাত্রে উঠটা নামাজ পড়ো, ওয়াসাল্লু নামাজ পড়ো বিল্লাইল, রাত্রে, ওয়ান নাসু নিয়াম, যখন লোকজন সব থাকে ঘুমাইয়া। ইনশাআল্লাহ নিয়ত করেন না, সবাই নিয়ত করেন। নিয়ত করছেন? আরে পারেন আর না পারেন নিয়তটা করেন। Ya bamura ya nayabam juste juyi mikunam, ya bamura ya nayabam juste juyi mikunam, haselayad ya na ayad arzuye mikunam। পারি আর না পারি ঠেলাটা তো দিতাম পারি, কন্যা পারি আর না পারি একটা ঠেলা তো দেওয়া যায়। আল্লাহ পাক বলেন তুমি পারলা কি পারলা না ওইটা আমার বিবেচ্য বিষয় নয়, তুমি যে ঠেলাটা দিছ এটাই আমার কাছে ভালো লাগে। ওই ঠেলাটার লগে আল্লাহ পাক টান দিয়া লইয়া লয়। বন্দা যখন ঠেলাটা দেয়, তখনই আল্লাহ পাক টান দিয়া কয় ঠিক আছে, তোমাকে আমি আমার রহমতের কোলের মধ্যে নিয়ে নিলাম। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নিয়ত করছেন নি সবাই? কবে থেকে? কবে থেকে? আজকের থেকে। আজকের থেকে। আল্লাহু আকবার। আর কারণ আপনি নিয়ত করেন না যে আল্লাহ পয়গম্বরকে যদি পাইতাম, আহা কন্যা পয়গম্বরকে যদি পাইতাম। কে কে মদিনা শরীফ যদি আল্লাহর হাবিব আজকে জিন্দা থাকতেন, তাহলে রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে হইলেও মদিনা শরীফ গিয়ে আল্লাহর হাবিবের সঙ্গে হাত মিলানোর মতন আসেনি সোনার গায়ে কোনো পাগল? নারায়ে তাকবীর! আল্লাহ আছে, এখনো পাগল আছে। গো ইশক কা মৌজুদ है हर दिल में दफीना, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना। কয় যে ভিতরে জওহর তো আছে, কিন্তু একটু ঠেলাঠেলি না করলে ধরা যায় না, কন্যা ঠেলাঠেলি না করলে। सुभान अल्लाह सुभान अल्लाह। साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। পাগল এখনো আছে,
কয় যে তুমি যদি আল্লাহর হাবিবকে পাইতাম তাহলে আল্লাহর হাবিবের সঙ্গে রক্ত বিক্রি করে হলো যাইতাম। আল্লাহর হাবিবকে পাই নাই। আল্লাহর হাবিব বলেন আমার কথাগুলো তুমি সামনে রাখো, মুরাকাবা বানাও, দিল বানাও, দেখবা পয়গম্বরের সঙ্গে কথাবার্তার দুয়ার খুলে গেছে। আল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। তো নিয়ত করছেন নি সবাই শেষ রাত্রে? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমগো মহিউদ্দিন খান সাহেব কইতে আছেন কই জেল খাটছি আর যেটাই করছে, কিন্তু নামাজের কথা কমো কইবেন তো ইনশাআল্লাহ। নামাজের কথা কমো, তাহাজ্জুদের কথা কমো, জিকিরের। হ্যাঁ হ্যাঁ তাই মহিউদ্দিন খান সাহেব শুভ ভাই কই আসছেনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নিয়ত করছেন নি সবাই? আমিও নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি আসলে হেদায়েত তো কার হাতে কোন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন তুমি চেষ্টা করলে কাম হবে না, আর আমি খালি দয়া করলে আর উপায় নাই। কোন না দয়া করলে আর টাইনা ফেরেশতারা জান্নাতে লয়ে যাবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ রাত্রে উঠতে হবে। আল্লাহর হাবিব বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের নরনারী যদি আল্লাহকে মুখোমুখি পাইতে চাও, সামনাসামনি পাইতে চাও, মনের দুঃখের কথা সরাসরি আল্লাহকে কইতে চাও, কষ্টের কথা সরাসরি কাকে বলতে হবে? আল্লাহর হাবিব বলেন মানুষের কাছে কইও না, মনের দুঃখের কথা মানুষের কাছে কইও না, কষ্টের কথা মানুষের কাছে কইও না, কোনো কিছু দরকার চাইবা তো মানুষের কাছে চাইও না। কাকে চাইবা তো কার কাছে, কইবা তো কার কাছে, শুনাইবা তো কাকে শুনাইবা, টাইমটা কোন টাইম? শেষ রাত্রে, শেষ রাত্রে। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। আল্লাহর হাবিব জানেন আমার উম্মতের নরনারী এরা প্রয়োজন বোধ করবে যদি সরাসরি একটু আল্লাহরে পাইতাম। চেয়ারম্যান রে কইছি কাম হয় নাই, মেম্বার রে কইছি কাম হয় নাই, এমপি রে কইছি এত ধোকা দেয়, মন্ত্রী রে কইছি এত ঠগায়, প্রধানমন্ত্রী রে কইছি এত পাত্তা দেয় না। তো রাগ হইয়া বুড়া কি কত সব বাদ, সরাসরি যদি হেড অফিসে যাওনের একটা টিকিট পাইতাম। কোন না হেড অফিসে, হেড অফিসটা কই, হেড অফিসটা কই? হেড অফিসে যাওনে যদি একটা টিকিট পাইতাম তাইলে সব লাথি মেরা হেনে চলে যেত। আল্লাহর হাবিব জানেন আমার উম্মতের নরনারী এই প্রয়োজনটা বোধ করবে। এখন হেড অফিসে যাওনের রাস্তাটা পয়গম্বর নিজে উম্মতকে ধরাইয়া দিয়া যাইতেছে। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি। আমার উম্মতের নরনারী যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, আল্লাহর সঙ্গে দুঃখের কথা দুনিয়ার কাউকে নয় আল্লাহকে জানাইতে চাও, সুখের কথা দুনিয়ার কাউকে নয় আল্লাহকে যদি জানাইতে চাও, কোনো কিছু চাওনের দরকার দুনিয়ার কারোর কাছে নয় আল্লাহর কাছে যদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও। মানুষের কাছে কইও না, আমার কাছে কও। মানুষের কাছে কইলে এতে আজকে শুনবো, কালকে আপনি বিপদে ফেলাইব। কথা কোন? কালকে আপনি কি করবে? বিপদে ফেলাইব। মানুষের কাছে চাইও না, তুমি একবার চাইবা, দুইবার চাইবা, এরপরে তোমার নিজের কাছে চাইতে শরম লাগবে। আল্লাহ পাক বলেন আমি দেই, মানুষকে দেই, একবার দেই, দুইবার দেই, তিনবার দেই, 300 বার দেই, 3000 বার দেই, 3 লক্ষ বার দেই, 3 কোটি বার দেই, তাকে আমি দিতেই থাকি। যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, বালাকে দেই, বুড়াকে দেই, চাউন্নাকে দেই, না চাউন্নাকে দেই, বারবার দেই। ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন যিনি এরকম ভাবে দেন, আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ, যে লোকটা বেনামাজি সেই লোকটার শ্বাস প্রশ্বাস চলে না বন্ধ থাকে? এটা কার হুকুমে চলে? সে লোকটার রিজিক আছে না বন্ধ? কার হুকুমে রিজিকটা চলে? যে লোকটা আল্লাহর বিরুদ্ধে কথা কইতে আছে, আল্লাহর বিরুদ্ধে যখন কথা কইতে আছে তখনও তার শ্বাস প্রশ্বাস কি চলে না বন্ধ? এ চালু কে রাখছেন? আল্লাহ পাক বলেন
আমি শয়তানের দোয়াও কবুল করছি, নাফরমানকেও আমি রিজিক দেই, নাফরমানকে রিজিক যদি আমি দিতে পারি, শয়তানের দোয়া যদি আমি কবুল করতে পারি, তুমি আমার ননায়া বন্দা, তোমার দোয়া কেন আমি কবুল করব না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মাম্বা খাবো পাশে বানে মন্তুই মঞ্চু তিফলে হেরজে জানে মন্তুই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি আল্লাহকে কাছে পাইতে চাও, মুখোমুখি পাইতে চাও, কন্যা মুখোমুখি মানে আপনি কইবেন আল্লাহ শুনবে, আল্লাহ কইবেন আপনি শুনবে, আপনার সুখ দুঃখ আল্লাহকে জানাইবেন, আল্লাহ পাক আপনাকে তার রহমতের কথা শুনাইবেন। আল্লাহু আকবার। এই যে মুখোমুখি দেখেন না, দুইটা হাত একখানে কইরা, দুইটা হাত একখানে করে মুখোমুখি। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বান্দা এবং আল্লাহ দুইজন, আল্লাহু আকবার, একবারে মুখোমুখি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটাই আমাদের বুজুর্গরা। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, পড়েন না, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। है तू मेरे पास हरदम, कौन है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर, है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। अल्लाहु আকবার। আল্লাহর পাগল কানতে আসে, ও আল্লাহ সামনে আসো, কোনদিন দেখলাম না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আছেন কিনা সামনে? পেছনে আছে, ডাইনে বামে উপরে নিচে, দেখছেন নি কোনদিন? হায় তু মেরে পাশে হরদম, है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर। আল্লাহ সামনে আসো, কোনোদিন দেখলাম না, পেছনে আসো, কোনোদিন দেখলাম না, ডাইনে আসো, কোনোদিন দেখলাম না, বামে আসো, কোনোদিন দেখলাম না, উপরে আসো, কোনোদিন দেখলাম না, নিচে আসো, কোনোদিন দেখলাম না, বাইরে আসো, কোনোদিন দেখলাম না, ভিতরে আসো, কোনোদিন দেখলাম না। যেই দিকে খেয়াল করি সেই দিকে আপনি বিদ্যমান। বিল ইলমি ওয়াল কুদরতে কোনোদিন দেখলাম না। ও আল্লাহ, আমার এই চোখ দরকার নাই, যে চোখ দিয়ে আসমান দেখা যায় আপনাকে দেখা যায় না, জমিন দেখা যায় আপনাকে দেখা যায় না, জীবজন্তু দেখা যায় আপনাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় আপনাকে দেখা যায় না। এই চোখ লইয়া যান, আমাকে সেই চোখ দান করেন, যেই চোখ দিয়া এই মখলুকাতের আড়ালে আমি মখলুকাতের খালেক আপনি আল্লাহ জাল্লা জালালুহুকে আমি দেখতে পাবো। ওই চোখ আমাকে দান করেন। या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। अल्लाह अकबर कबीरा। तो मेरे भाई और दोस्त बुजुर्गो, এই হাল, এই জিন্দেগি কখন আসবে? একটা সিদ্ধান্ত, সেটা হলো শেষ রাত্রে উড়ন লাগবো। এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। মানে এটা দিয়ে সব কাহিনী হয়। শেষ রাত্রে উঠবেন, সুন্দর মতন ওযু করবেন, আল্লাহু আকবার। দুনিয়ার যত পয়গম্বর, দুনিয়ার যত সাহাবী, দুনিয়ার যত আল্লাহওয়ালা, দুনিয়ার কাউকে আপনি পাবেন না যার জিন্দেগিতে তাহাজ্জুদ নেই। তাহাজ্জুদ সকলের, পয়গম্বরদের জন্য ফরজ ছিল, অন্যদের জন্য নফল। বাকি যারা আল্লাহওয়ালা প্রত্যেকের জিন্দেগিতে তাহাজ্জুদ আছে। আপনিও যদি চেইনে আসতে হয়, মুরব্বী কন্যা, চেইনে আসতে হইলে টিকিট লইতে হবে, কন্যা, চেইনে আসতে হইলে টিকিট লইতে হবে। আর টিকিটের নাম হলো তাহাজ্জুদ, কন্যা। চেইনে আসতে হইলে কি লাগবে? টিকিট লাগবে। আর টিকিটের নাম কি? কে কে তৈয়ার? কে কে তৈয়ার? কে কে কবে থেকে তৈয়ার? কবে থেকে? ইনশাআল্লাহ। আল্লাহর তাহাজ্জুদ বারবার কোন লাগে,
বারবার ভিক্ষা চাওয়ান লাগে যে আল্লাহ আমি লাইনে উঠতাম চাই, আমাকে টিকিট দেন। আল্লাহু আকবার। কারণ তাহাজ্জুদ পড়ে না, পড়ানো হয়, কন না তাহাজ্জুদ পড়ে না, পড়ানো হয়, তাহাজ্জুদ পড়ে না। এমনও ফতুয়া আছে খান সাহেব যে ধরেন কেউ যদি এশার নামাজের পরে ঘুমাইলো না, পড়েই ছাড়বো, এ ঘুমাইয়ে নাই মোড়ে, এরপরে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া ফজর পড়া শুইছে, এটার এটা তাহাজ্জুদ হইব নি? একদল ফুকাহা বলছেন নো, তাহাজ্জুদটা হয় নাই। এটা কি, এটা সালাতুল লাইল হবে, তাহাজ্জুদ হবে না। ফতোয়া এটা নয়, এই যে বর্ণা জিন্দিরা নিয়ে আসছেন ফতোয়া, আমাদের মানে জমহুরের ফতোয়া হইলো তাহাজ্জুদ হিসাবে নেওয়া হবে, কিন্তু একদল ফুকাহা ইনারা বলছে যে এটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ হইতে হইলে এটা আল্লাহ পড়াইতে হবে, আপনি পড়লে হবে না, কোন না আল্লাহ পড়াইতে হবে, মানে আপনি ঘুমাইবেন, ঘুমের থেকে আল্লাহ আপনাকে উঠাইবেন, এরপরে আপনি তাহাজ্জুদ পড়বেন, এটার নাম হইলো তাহাজ্জুদ। আল্লাহ, আপনি তো ঘুমানে নাই, তার অর্থ হলো জবরদস্তি করে আপনি ঢুকছেন। আর যদি ঘুমাইতেন তো নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিতেন, আল্লাহ যোগ্য মনে করলে উড়াইবেন, যোগ্য আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে রাত্র যখন 3/2 পার হইয়া যায়, আল্লাহ পাক তখন জিবরিলকে বলেন, ও জিবরাইল যাও জমিনের মধ্যে গিয়া বন্ধুদেরকে জাগায়া দাও, দুশ্মনদেরকে ঘুম লোয়ায়া দাও, বন্ধুদেরকে জাগায়া দাও, এদের সঙ্গে আমার কথা আছে, বৈঠক আছে, দুশ্মনদেরকে ঘুম লোয়ায়া দাও, এ পাজিরা যেন আমাদের দুই বন্ধুর মজলিসে কোনো ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ, তো বুঝা গেল তাহাজ্জুদের জন্য এটা সিলেকশন পাওন লাগে, কোন না সিলেকশন পাওন লাগে। জিব্রাইল আসবে, আশা করব যে খান সাহেব উঠেন টাইম হয়ে গেছে, তাইলে না, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যাই হোক, আপনি নিয়ত কর, আমাদের এক বুজুর্গ কইতে, হুজুর উঠতাম তো পারি না, কোন না হুজুর কি উঠতাম তো পারি না, তো এই বুজুর্গ কইতেছে তোমার উঠতে কইছে কে? তুমি তুমি আল্লাহ আল্লাহ পাক বলেন দিন এবং রাত্র, কোন না দিন এবং রাত্র, দিনের বেলায় তুমি সজাগ, রাত্রের বেলায় তুমি ঘুম, কথা কন না, দিনের বেলায় সজাগ, রাত্রের বেলায় ঘুম। সজাগ যখন আসো তখন তুমি আমার হুকুম মান্না চলো, তাইলে ঘুমের টাইমে তোমাকে আমি তৌফিক দিব, আর সজাগের সময় তুমি যদি খেয়ানত করো, আমি ঠিকই নাই তোমারে ঘুমের থেকে উড়াইয়া আল্লাহ ওয়ালাদের তবকায় আনবো। আল্লাহ আকবার। এজন্য জিম্মাদারি হইল, আপনি রাত্রের জন্য কোনো যুদ্ধ করার দরকার নাই, আপনি শুধু দিনের বেলা, বলেন না শুধু দিনের বেলায় মিথ্যা বলবো না, দিনের বেলা সুযোগ আছে তো, এখানে তো আপনাকে জবরদস্তি করে না, আমি মিথ্যা বলবো না, আমি হারাম খাইবো না, আমি সুন্নতের খেলাফ চলবো না, এটি তো দিনের বেলায় সুযোগ আছে, এখানে তো আপনাকে বাধ্য করে না। তুমি যদি দিনের বেলায় নিজেকে ফরমাবরদার বানাইতে পারো, আল্লাহ পাক খুশি হইয়া কবে যে রাত্রটা এতে তো নিজের কাছে নিজের কন্ট্রোলিং নাই, ঘুমের সময় নামাজ নাই, ঘুমের ভিতরে তালাক দিলে তালাক হয় না, ঘুমের মধ্যে কেনা বেচা করলে কেনা বেচা হয় না, হয় নাকি? ঘুমের মধ্যে কেউ বিয়ে করলো, এটাও তো হইব না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক বলেন সজাগ অবস্থাটাকে যদি তুমি শরীয়ত সুন্নত মতন বানাইতে পারো, ঘুমের টাইমটাকে আমি তোমার দিনদারির লাইনে বানাইয়া দিব। আল্লাহু আকবার। তখন অটোমেটিক আল্লাহু আকবার কাবীরা। তো শেষ রাতে উঠতে হবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, শেষ রাতে কে 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 ইনশাআল্লাহ নিয়ত। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। আমাদের বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত করতে থাকো, পারো আর না পারো নিয়ত করতে থাকো, কোন না পারো আর না পারো নিয়ত করতে থাকো। নিয়ত নিয়ত একটা শক্তি, এটা এক সময় দেখবা তোমার ভিতরে ওই পরিবেশ তৈরি করে ফেলবে, তুমি পেরে ফেলছো, তুমি কি পেরে ফেলছো। আর যদি এই নিয়ত বারবার না কয়, হুজুর এতে খালি নাম লেখা যায় না কোনোদিন। আমার কাছে কইছে একজন, হুজুর এতে মসজিদের মধ্যে তবলিগওয়ালারা আইয়ে 3 দিনের জন্য আপনার তশকিল করে, প্রত্যেক তশকিলে নাম দেয়, কিন্তু যায় না একবার। তো বিচার আসছে আমার কাছে, আমি বলি তের মিয়া সাহেব, উনি তুমি প্রত্যেক তশকিলে নাম দিবা, কোনোদিনে নাম কাটবে না কিন্তু। তারপরে হুজুর যায় না তো একবার, আর বেটায় নাম দিতে দিতে একসময় দুয়ার খুললা যাবে, একসময় দুয়ার কি বাকি। এটা আপনার মনের
দুই রকম নাম দেওয়ান, একটা হলো দুষ্টামি করে নাম, মানে আমি নাম দিলাম যাব না এই নিয়ত, আর একটা যাবো কিন্তু পারি নাই, কোন না যাবো কিন্তু যাবো কিন্তু পারি নাই ওয়ালা একদিন পারবে, আর আমি নাম দিলাম ভিতরে ভিতরে না যাওয়ানের চিন্তা, এই বেড়া কোনোদিন পারবে না, লিখে দিব হাতে লিখে। এরকম হজের ব্যাপার, আমার এখানে মধ্যে একজন গরিব মানুষ বেড়া হজে গেছে গা, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমনে কেমনে আপনি, কয় যে আমি এরকম প্রত্যেক সময় নাম এবং নিজেকে বাহলানা, উর্দুতে বলা হয় আপনি কো বাহলায়া যাতা হ্যায়, নিজের মধ্যে একটা প্রলুব্ধ অবস্থা, নিজেকে এই ব্যাপারে লোভনীয় অবস্থায় রাখা, যে আমি যেন পারতেছি, আমি যেন পারবো, এরকম। আল্লাহু আকবার। তো নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর হইল আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল, আল্লাহকে যদি মুখোমুখি পাইতে চাও সময় হইল শেষ রাত্র, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ তাআলা, তোমাদের শেষ রাত্রে উঠটা কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, ইস্কান্দর সাহেব কর না, কয়েক রাকাত কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত? আমাদের বুজুর্গ হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন 12 রাকাত হইলে বালা, কন্যা কয় রাকাত? 6 সালামে 12 রাকাত, 6 বারে দুই রাকাত দুই রাকাত করে কয় রাকাত? 12 রাকাত। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না 2 রাকাত। আল্লাহু আকবার। কেন কেন? ঘুমের কোনো ভরসা নাই, এক রাত্রে ঘুম বেশি হবে, এক রাত্রে ঘুম কম হবে, এক রাত্রে আপনি আগে উঠবেন, এক রাত্রে আপনি পরে উঠবেন, তো যখনই হবে। এরকমও গেছে আল্লাহর হাবিব সারা রাত্রে নামাজ পড়তেন, আবার এরকম আছে ফজরের আগে কোন রকম 2 রাকাত পড়ছেন, মানে এক এক সময় এক এক বন্দার, যেন বন্দা যেভাবেই সে উঠতে পারুক না কেন ওইটাই সুন্নতের সেকেলে যেন চলে আসতে পারে। এই জন্য আপনার এখানে সম্ভাবনার উপরে অনেকগুলো ব্যবস্থা রাখা আছে। আপনি 2 রাকাত অন্তত কয় রাকাত করলাম? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ কেমনে পড়বেন? এটা যদি প্রথম দিকের কেউ হন তাইলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু 2 রাকাত ওয়ালা আছে না এক গ্রুপ, শুধু 2 রাকাত ওয়ালা, তুমি এটার মধ্যে তাহাজ্জুদের নিয়ত করবা, তওবার নিয়ত করবা, ইস্তেগফারের নিয়ত, সারা নিয়ত ঢুকাও, অন্তত 100 নিয়ত। কয়শো নিয়ত? 100 নিয়ত। কি লেগা? কয় যে ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া, কন্যা ইস্কন্দর সাহেব কন্যা, ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর হাবিব বলছেন এতে 100টা নিয়ত করলে এটাকে ধরে নেওয়া হবে 100 কাম, ধরে নেওয়া হবে কয়শো কাম? মানে আপনি নামাজ পড়ছেন 2 রাকাত, নিয়ত করছেন এটা তাহাজ্জুদ 1, এটা তওবা 2, এটা হাজত 3, এটা বিপদ মুক্তি 4, এরকম কয়শো? 100। তো নামাজ পড়ছেন 2 রাকাত, আর এটাকে নিয়ত 100 হওয়ার কারণে এটা 200 রাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন? ওয়া ইন্নামা, দলিল কন্যা, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর হাবিব বলেন এই একটা সুবিধা আছে, তুমি যত কাসরতে নিয়ত করবা। আল্লাহু আকবার। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 3টা অবস্থা, একটা হলো নেক নিয়ত, আরেকটা হলো বদ নিয়ত, আরেকটা হলো বেনিয়ত। আমাদের মধ্যে মরজ হইলো বেনিয়তের মরজ, আমরা নিয়তে করি না। আর সাহাবায়ে কেরাম এক একটা আমলের সঙ্গে হাজার হাজার নিয়তকে লাগাইয়া দিয়েছেন। আর নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, হাদিসের আওতায় নিয়ত যত সওয়াব তত, কন্যা নিয়ত যত সওয়াব তত, নিয়ত যত। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে এবার কেবলামুখী হইয়া, কন্যা কিভাবে জিকির গরম লাগবে, তাও জিকিরটা কিরকম? সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা জিকিরের আগে মুরাকাবা, মুহিউদ্দিন ভাই কোন জিকিরের আগে কি? মুরাকাবা। মুরাকাবার মধ্যে 2টা অংশ, এটা খেয়াল রাখেন, আলেমরা একটু ভালো করে শুনেন,
হ্যাঁ ইস্কান্দর সাহেব একটু ভালো করে শুনতে হইব। কয়টা কথা? দুইটা কথা। কয়টা কথা? দুইটা কথা। একটা হলো নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির করা, আর একটা হলো আল্লাহ পাকের হুজুরিতে নিজে পৌঁছে যাওয়া। আল্লাহু আকবার। নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির করুন। কেমনে হাজির করবেন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আসো সোনার গায়ে, কিন্তু নিজেকে কল্পনা করবা তুমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। কেমনে কেমনে? কয় যে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে যাইতে হইলে চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। কয়টা কথা কর না, আঙ্গুল দিয়ে দেখান না। কয়টা কথা? চারটা কথা মুখস্থ করতে হবে, চারটা কথা জপতে হবে, চোখ বন্ধ করে জপতে হবে। আত্তাহিয়াতুস সূরাতে বসবেন। কোন সূরাতে বলেন? সব বসেন তো আত্তাহিয়াতুস সূরাতে বসে যান তো, দেখি এটা টেস্ট করে দেখি। সব তাহাজ্জুদের পরে কেমনে বসতে হবে বলেন? আত্তাহিয়াতুস সূরাতে। আত্তাহিয়াতুস সূরাতে বসবেন। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। কোমর চিনছেন নি? কোমর মেরুদণ্ড চিনছেন? গর্দান চিনছেন কিনা? আরে আপনার কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা, বিলকুল সোজা, বিলকুল সোজা। হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর থাকবে। আল্লাহু আকবার। চোখ বন্ধ থাকবে। কত বলেন না? চোখ জোরে কন, চোখ আরো জোরে কন, চোখ বন্ধ থাকবে। হ্যাঁ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। গরনা বিনি নূর আকবর মা বখান। কতক্ষণের জন্য বসবেন? কয় মিনিমাম 30 মিনিট। কন না মিনিমাম 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, 27 মিনিট হবে না, 26 মিনিট হবে না, 25 মিনিট হবে না। কতক্ষণ লাগবো? 30 মিনিট পাকা। এর চেয়ে কম হলে হবে না, কিন্তু আপনার আমাকে দায়ী করা যাবে না। কারণ বেকিং টাইম, কোন না বেকিং, সিদ্ধ হওয়ার জন্য মিনিমাম টাইম হলো 30 মিনিট। মিনিমাম টাইম হলো 30 মিনিট। আপনাকে এই টাইমটা দিতে হবে। বেশি দেন, ভালো করে সিদ্ধ হইব। আমি বুড়া মানুষ, গোশত চাবাইতাম পারি না, একটু বেশি নরম গরম লাগে, তাই না? এরকম অনেকটা আছে। আল্লাহু আকবার। মিনিমাম কয় মিনিট বলেন না? 30 মিনিট। আমাদের বুজুর্গরা 30 মিনিট না, আমাদের বুজুর্গরা তো সারা রাত্র, কেউ তো 24 ঘন্টা, কেউ 3 দিন, কেউ 10 দিন, কেউ 1 চিল্লা, কেউ এরকম 3 চিল্লা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা মুরাকাবার মধ্যে ছিলেন 6 মাস। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলকে বানাইতে হইলে যদি 6 মাসের মুরাকাবা লাগলো, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া 40 দিন যদি মুরাকাবায় থাকতে হইলো চিল্লা, তাইলে আপনি আমি কলিজাটা পাথর বানায় রাখছি যারা, এটা সিদ্ধ হইতে টাইম দিতে হইব না? সুবহানাল্লাহ। তো মিনিমাম টাইম কতটুকু বলেন না? 30 মিনিট। দৈনিক 30 মিনিট চোখ বন্ধ থাকবে। 30 মিনিটের ভিতরে আমি চোখ খুলবো না। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। বলেন, চোখ হইল মনের জানালা। কথা বলেন। চোখ হইল, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না।